তিনি মানুষের অন্তর্জগৎ, আত্মার জগৎটাকে পরিবর্তন করে দিয়েছেন। তিনি ফার্স্ট অফ অল মানুষকে বুঝিয়েছেন যে এই জীবনটাই চূড়ান্ত জীবন না। আমাদের এই জীবন সর্বোচ্চ হয়তো 100 বছর, সর্বোচ্চ হয়তো 100 বছর, এরপরে সবাই কেউ থাকবে না। কেন এই কনসেপ্টটা তারা বিশ্বাস করত, কিন্তু তারা মৃত্যুর পরে যে আবার জীবিত হবে এইটা বিশ্বাস করতো না। নবীজি বুঝিয়েছেন, দেখো এরপরে মানুষকে আবার জীবিত করা হবে। এই বস্তুবাদী সভ্যতা থেকে বের হয়ে আসো, মেটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা থেকে বের হয়ে আসো, তোমাদেরকে আবার জীবিত করা হবে, আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তোমার এই জীবনের হিসেব দিতে হবে। এই চিন্তাটা মানুষের ভিতর ঢুকেছে, যখন মানুষের ভিতরটা পরিবর্তন হওয়া শুরু হয়েছে। তারপরে মানুষ গাইডলাইন চেয়েছে, তাহলে আমি 100 বছর চলবো কিভাবে, ভাই 60-70 বছর কিভাবে চলবো? তখন তিনি গাইডলাইন দিয়েছেন, এই যে আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং আমার সুন্নাহ ফলো করো, সফল হয়ে যাবে। এটাই ওই দুইটা জিনিস, যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এইসব কোনো জাহিলিয়াত চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ পাকের বিধান ছাড়া কোনো বিধানই চলবে না। একদম সহজ কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে কি? আল্লাহ ছাড়া কোনো বিধানও নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। মানে আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে এক পাও যেতে পারবো না। যদি চাই তাহলে আমি শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মন থেকে পড়ি নাই। ওইটা আব্দুল্লাহ বিন উবাইও পড়েছিল। আব্দুল্লাহ বিন উবাই আবার কে? মুনাফিকদের সর্দার। তিনি কে? মুনাফিকদের সর্দার। সে কি কালিমা পড়ে নাই? কালিমা তো পড়েছে, রাসূলের পিছনে নামাজও পড়েছে, রাসূলকে দেখেছে। আমরা তো নবীকে দেখিই নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার তাকে স্বপ্ন দেখার জন্য কত দোয়া করতে থাকি আমরা সারাদিন আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে একবার নবীকে দেখান স্বপ্নে। তার রওজায় গিয়ে সালাম দিলে মনে হয় যে নবী এখানেই শুয়ে আছেন, আমরা সামন দিয়ে হাঁটে যাচ্ছি। তিনি তো জীবিত, তিনি কি মৃত? তিনি তার রওজায় জীবিত। তো তারা নবীকে সচক্ষে দেখেছেন, কালিমাও পড়েছে, নবীর পিছনে নামাজও পড়েছে, তারপরেও জাহান্নামের অতল তলে যাচ্ছে কেন? কারণ সেই কালিমা শুধু মুখে পড়েছে, সেটাকে বাস্তবে প্রতিফলন করে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো বিধান চলবে না, আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। আমার ইবাদত, আমার সালাত, আমার জিকির, আমার তাসবিহ তাহলিল, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার পরিবার, আমার ব্যক্তি জীবন, আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার পুরো জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। সোজা কথায় আল্লাহ পাক ছাড়া আমাদের এক ডানে বামে পা ফেলার কোনো সুযোগ নাই। আল্লাহর বিধান ছাড়া ডানেও যেতে পারবো না, বামেও যেতে পারবো না। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এখন আছে আমাদের সমাজে এটা? নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এখান থেকে বের হন, আপনি আবার সুদ খাচ্ছেন। ওইখানে তো লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো না, থাকলো? এখান থেকে বের হন, আপনি আবার গণতান্ত্রিক ওই যে সোকল্ড পশ্চিমা রাজনীতি করতেছেন। ওটাও একটা মাসালা, যে এই যুগে আবার কিভাবে করতে হয়, ওটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। কিন্তু ওইটা সুন্নত না। ওটা কি না? ওটা সুন্নত না, ওটা নবী সিরাত থেকে শিক্ষা না। এটা অনেকে বলে মন্দের ভালো, কি বলে অনেকে, মন্দের ভালো আর কোনো উপায় নাই, এইভাবেই যদি কিছু করা যায়। কিন্তু এটা সিরাতের পথ নয়, এটা নবীর সুন্নত, সিরাত নয়। মন্দের ভালো বলেন অনেকে। যাই হোক, এখান থেকে বের হয়ে গিয়ে আপনি আবার যখন সংস্কৃতিতে যাচ্ছেন, অন্যদের সংস্কৃতি ফলো করছেন। এখান থেকে বের হয়ে, নামাজ থেকে বের হয়ে শিক্ষা নিতে যাচ্ছেন, ওখানে অন্যের শিক্ষা ব্যবস্থা ফলো করছেন। এখান থেকে বের হয়ে আপনি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করছেন, ওখানে গিয়ে আবার অন্যের বিধান ফলো করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় থাকলো কোথায়? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে গাছের কথা বলছি, পবিত্র গাছ, এর শেকড়টাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। সহজ কথায় আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ পাক ছাড়া কোনো বিধান নাই, আল্লাহর হুকুম ছাড়া আমি ডানাও যেতে পারবো না, বামেও যেতে পারবো না। আমাকে তার হুকুম মেনেই চলতে হবে। জীবনের যে ক্ষেত্রেই থাকি না কেন, যাই করি না কেন, তার হুকুম মেনেই করতে হবে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অর্থ কি? আমি একজনকে আদর্শ মেনে নিয়েছি, আমার একজন রোল মডেল আছে, আমার একজন মুর্শিদ আছে, আমার একজন কি আছে, নেতা আছে, আমার একজন উসওয়াতুল হাসানা আছে, যাকে ছাড়া আমি আবার ডানে বামে যেতে পারবো না। আমি এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি, মানে আমার জীবনের প্রত্যেকটা বিভাগ তার সুন্নাহ মাফিক ঢেলে সাজাইতে হবে, এর বাইরে আমি যেতে পারবো না। আমি আমার চেহারাটা নিজের মন করা বানাতে পারবো না। আমার চেহারা তেমনই হইতে হবে, সাথে তাদের পার্থক্য কত, মানে শেকড়ের যে সিংহ পুরুষ,
তাদের সাথে আমাদের আসলে পার্থক্য কত বেশি এটাকে বুঝতে পারেন? আমরা অনেকে মনে করি নামাজ পড়তেছি, আমরা একটা ইসলামিক ভালো পরিবেশে আছি, মনে হয় যে সব কায়েম হয়ে গেছে। আসলে না। মূল ইসলাম, মূল গন্তব্য, আমাদের মূল ভিশন এবং আমাদের সলফে সালেহিনদের যে চিরায়ত লাইফস্টাইল, তাদের যে মেহনত, তারা যেটা আঞ্জাম দিয়েছেন, আমাদের থেকে এটা দূর, যোজন যোজন দূর, বহু দূর। তো প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আমি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া আগাতে পারবো না। চুল রাখবেন, নবীর মতো রাখতে হবে। চেহারা আপনার নবীর মতো হতে হবে। আপনার পোশাক আশাক তার মতো ঢিলে ঢালা হতে হবে। প্যান্ট আমাদের শুরু হচ্ছে পরা নাভির নিচ থেকে, আর শেষ হচ্ছে ওই যে শেষ হচ্ছে জাহান্নামে যাচ্ছে ওই অংশটুকু, হাদিসে আসছে। খাওয়া দাওয়া ঠিক করতে হবে, ঘুমানো, লাইফস্টাইল, আমাদের কথাবার্তা, প্রত্যেকটা ক্ষেত্র, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের মুআমালাত, আমাদের মুআশারাত, আমাদের ইবাদত, আমাদের জিকির, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের তিলাওয়াত, মানে আমাদের প্রত্যেকটা ইসলামের বেসিক ফান্ডামেন্টাল। এবং এই জীবনের প্রত্যেকটা পার্ট, জীবনের পার্ট আসলে 5-6টার বেশি হয় না। ব্যক্তি জীবন, ইবাদতের ধর্মীয় জীবন 2টা গেল, 3 নম্বর হচ্ছে শিক্ষার জীবন 3টা, 4টা হচ্ছে অর্থনৈতিক জীবন, 5 নম্বর আমাদের সমাজনীতি, 6 নম্বর আমাদের রাজনীতি, 6টা। আর 8টা হচ্ছে আমাদের সংস্কৃতি। এই তো, এই 7টা-8টার বেশি আমাদের জীবনের কোনো সেক্টর নাই। কিন্তু এই প্রত্যেকটা সেক্টর আমাকে নবীর সুন্নত মোতাবেক সাজাতে হবে। এর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি কিভাবে বুঝাবো? আসলে বোঝানোর মতো এলেমও নয় আমার সেরকম লাফজও আসবে না। উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ, 10 জন আশারায়ে মুবাশশারার একজন, 4 খলিফার বরেণ্য একজন খলিফা, যার মতো শাসন ব্যবস্থা কেউ কায়েম করতে পারে না। পারছে? পারবে না ইনশাআল্লাহ। ইমামুল মাহদী আসলে পারবেন ইনশাআল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম আসলে পারবে না। এখন এগুলো জাদুঘরে আছে, এখন এগুলোর কোনো বাস্তবায়ন নাই। এখন ওটা নিয়ে আলোচনা বাদ, ইনশাআল্লাহ ওটা নিয়ে আরেকদিন আলোচনা করবো যে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফার যুগটা কেমন ছিল, ওটা আরেকটা আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আমি বলতে চাচ্ছি, উনি একদিন নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উহিব্বুকা, আল্লাহর কসম আমি আপনাকে অনেক মহব্বত করি, ইল্লা মিন নাফসি, আমার নিজের নফসের চেয়ে বেশি না। স্বাভাবিক না? আমি আমার জানের চেয়ে বেশি মহব্বত আপনাকে করি না, কিন্তু অনেক মহব্বত। নবীজি বললেন, লা ইয়া ওমর, এখনো হয়নি। এখনো হয়নি মানে এখনো পরিপূর্ণ ঈমান আসে নাই। একটু পরে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ আল-আন লা উহিব্বুকা মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমার নিজের জীবনের চাইতেও এখন বেশি ভালোবাসি। নবীজি বললেন, আল-আন ইয়া ওমর, এখন হলো, এখন প্রকৃত মুমিন হইলা। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এত বড় একটা কথা আসলো, লা ইয়া ওমর, তুমি এখনো মুমিন হওনি ওমর। লা ইউমিনু আহাদুকুম, নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হইতেই পারবে না, মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের কি বাবা, তোমাদের সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হচ্ছে। নিজেকে নিজে প্রশ্ন করি, আসলেই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এত বেশি প্রিয়? তাকে গালি দিলে তো আমার খারাপ লাগে, কেউ যদি তাকে নিয়ে কটূক্তি করে আমার খারাপ লাগে। আমরা প্রতিবাদ করি, আমরা আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিচ্ছি, আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে জানো স্লোগান দিচ্ছি। সত্যি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের নফসের চেয়ে বেশি ভালোবেসেছি, বাসতে পেরেছি? তাহলে আমার চেহারার অবস্থা এমন কেন? আমার পোশাক আশাক, আমার রুচি, আমার অভ্যাস, আমার পছন্দ, আমার চলাফেরা, আমি কেমন করে বেনামাজি থাকতে পারি? তাহলে কেমন করে আমি একটা মেয়ের সাথে তাহলে সম্পর্ক করতে পারি? কিভাবে আমি তাহলে সুদ খাইতে পারি? কিভাবে আমি তাহলে জেনা করতে পারি? কিভাবে আমি তাহলে অন্যের হক নষ্ট করতে পারি? আমি যদি নবী মুহাম্মদকে ভালোবেসেই থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমি তার সুন্নতের বাইরে যেতে পারি? আমার কথা কি লজিক বা যুক্তি আছে না? নাই। তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও কিছু ঘাপলা আছে আমাদের চলমান, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবির মধ্যেও কিছু ঘাপলা আছে না? নাই। এই ঘাপলাগুলো দূর করে আমাদেরকে একটা পবিত্র বৃক্ষ রোপণ করতে হবে। তাহলে আবু জাহেলের যুগ পরিবর্তন হয়ে সাহাবীওয়ালা যুগ হবে ইনশাআল্লাহ। আপনারা কি বুঝতে পারেন যে আমরা এখন আবু জাহেলের যুগে আছি? আমার খোলামেলা কথা শুনেন, এই বিশ্বে মানুষ এখন ইলাহ মেনে নিয়েছে কাকে জানেন? এই বিশ্বে মানুষ
কোনো কোনো ক্ষেত্রে বহু মুসলমানও এর মধ্যে পড়ে গেছে। মানুষ বলতে বোঝাচ্ছি অমুসলিম যারা আছে ওরা তো আছেই, আর যারা মুসলিম তাদের মধ্যেও বহু মুসলিম এই কাতারে ঢুকে গেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে ইউনাইটেড নেশনসকে ইলাহ বানিয়ে নিয়েছে। ও যা বলে তাই, ও যদি বলে এটা ঠিক তো এটা ঠিক, এটা বেঠিক তো এটা বেঠিক, এটা হালাল হবে তো হালাল, এটা হারাম হবে তো হারাম। এক্সাম্পল দিচ্ছি, আমি তো আমার হেডসেট নিচ থেকে কথা বলছি না। আল্লাহ পাক আল কোরআন তো এখন সামনে নাই, থাকলে দেখাতাম খুলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিনার এবং দিরহামের কথা বলেছেন। এটা কি আজকে নাম প্রথম শুনলেন? দিনার মানে কি? স্বর্ণ মুদ্রা। দিনার মানে কি? আর দিরহাম মানে রৌপ্য মুদ্রা। কোরআনে আল্লাহ পাক এগুলোর কথা বলেছেন। আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিয়ে কেনা বেচা করেছেন। আপনাদের কি মনে হয় উনি কি বিকাশে রকেটে টাকা পাঠাতেন না? ডলার এক্সচেঞ্জ করতেন না? পেপার মানি ইউজ করতেন? ইলেকট্রনিক মানি বা ক্যাশলেস সোসাইটিতে থাকতেন? দিনার দিরহাম দিয়ে এক্সচেঞ্জ করতেন, কেনা বেচা করতেন। তো অটোম্যান এম্পায়ারটা যখন ছিল ওই 1914 সালের আগ পর্যন্ত ঘাটাঘাটি করলে দেখবেন এই বেশি না 100-200 বছর আগেও এই জিনিসগুলোর প্রচলন ছিল সমাজে। বেশি দিন যেতে হবে না, 200-250 বছর। যতক্ষণ পর্যন্ত ফরাসি বিপ্লব হয়েছে 1779 সালের দিকে, তারপরে যে পশ্চিমাদের উত্থানটা, তারপরে ব্রিটেন জার্মানিকে সরাই দিয়ে সারা বিশ্ব শাসন করা শুরু করলো, ব্যাংক অফ ব্রিটেন প্রতিষ্ঠা করলো, তখন যে পাউন্ড চালু করলো, ওই সময় থেকে শুরু হয়েছে পেপার মানি। এর আগে একটা হদিসই পাবেন না। এখন কথা হচ্ছে যে 1944 সালের দিকে, কত সালে? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে 14 থেকে 18, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো 45-এর দিক থেকে শুরু হয়েছে, তাই না? তো 44-এর দিকে এই ব্রিটেন উড কনফারেন্সের মধ্য দিয়ে এই ইউনাইটেড নেশনস গোল্ড দিনার সিলভার দিরহামকে মার্কেট থেকে হারাম করে দিল। এখন থেকে আর এটা দিয়ে কোনো ট্রেড, ব্যবসা বাণিজ্য কিছু করা যাবে না। আমরা যে পেপার মানি দিয়ে দিয়েছি এটা দিয়ে করতে হবে। এটা ডলার কেন্দ্রিক হবে, বাকি কারেন্সি এটা থেকে মনিটর করা হবে ইত্যাদি। তো আল্লাহ পাক দেখেন যেটাকে হালাল করেছেন আমরা সেটাকে হারাম করে দিলাম। আমি বুঝতে পারতেছি না মনে হয়। আল্লাহ পাক যেটাকে হালাল করেছিলেন কোরআনে, নবী যেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন, ওই কারেন্সিটাকে জায়নিস্টরা হারাম করে দিল। আমরা সবাই মেনেও নিলাম এবং আমরা বুঝতেও পারলাম না যে এটা ইসলামিক কারেন্সি না। যে কোটি কয়েক মানুষ এগুলো নিয়ে আবার টুকটাক কথা বলে ওদেরকে আবার তকমাও লাগানো শুরু করলাম। তো এখন আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে, আল্লাহর হারামকে যদি আবার কেউ হালাল করে, তাহলে একে কোরআন সুন্নাহর ভাষায় কি বলা হয় আমি ফতোয়া দিব না, ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করুন। এখন আমি এমনি বলি নাই যে আমরা এদেরকে ইলাহ বানিয়ে নিয়েছি। ইলাহ মানে কি? যার কথা মেনে চলা হয়, যে আমার উপাস্য, যার কথা আমি ভক্তি শ্রদ্ধার সাথে মেনে চলি, যে আমাকে বলে উঠো আমি উঠি, যে বলে বসো আমি বসি, এই তো ইলাহ। এমনকি প্রবৃত্তির যে কথাটা আছে, আমরা প্রবৃত্তি, মনের বাসনা, মন চাচ্ছে একটা মেয়ের সাথে জেনা করবেন, কথা বলবেন, ফ্রি মিক্সিংয়ে যাবেন, মন চাইলে আপনি চলে গেলেন। এই মন যে চাইলে আপনি করলেন, এটাকেও বলা হচ্ছে প্রবৃত্তির দাসত্ব, প্রবৃত্তির। সূরা ফুরকান খুললে দেখবেন, আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি কি সেই ব্যক্তির জিম্মেদারি নিতে চাচ্ছেন যে তার নফসকে, প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নেওয়া মানে কি? মন যা চায় সে তাই করতে চাচ্ছে। মন চাইলে একটু ড্রিঙ্কস করে ফেল, মন চাইলে একটু আমি এখন নামাজ বাদ আগে পাবজি খেলবো, ওইটা হচ্ছে ওই গেমসটাকে সে ইলাহ বানাই নিল এখন, প্রবৃত্তিটাকে। মন চাইলো যে আমি একটা পর্ন দেখে ফেলাই, নাউজুবিল্লাহ, তখন ওই যে প্রবৃত্তির চাওয়াটা, এটাকে সে ইলাহ বানাই নিল আর কি। এটাকে আল্লাহ পাক ইলাহ বলছেন। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে ব্যক্তি তার হাওয়াকে ইলাহ বানিয়ে নিল। তাহলে ইলাহ শব্দের ব্যাখ্যা বুঝতে পারলেন? তাহলে এখন বলেন বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের ইলাহ কি এখন আল্লাহ পাক আছেন না নাই? বাস্তবতায় আসলে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। আল্লাহ এবং তার রাসূল যাই বলুক, এরা কানও দিবে না। ওরা যা বুঝে, ওরা যা চিন্তা করে, ওরা যা লিখবে, ওইটাই তাদের কাছে ইলাহ। মাদক হালাল না হারাম? আপনি বলছেন হারাম, আল্লাহ বলছেন হারাম, নবী বলছেন হারাম, কিন্তু বহু কান্ট্রিতে লাইসেন্স দেওয়া হয়েছে কি হয় নাই? তার মানে এখানে আমরা প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিলাম। সুদ হালাল না হারাম? বলেন। আপনারা বলছেন হারাম, আমি জানি হারাম, আল্লাহ বলছেন হারাম, রাসূল বলছেন হারাম, কিন্তু সমাজ বলছে এটা ফরজ।
সমাজ কি বলছে? সুদী সিস্টেম ছাড়া কোনো অর্থনীতি চলতেছে না এখন সারা ওয়ার্ল্ডে, সব সুদ। সমাজ কেন বলবে না? কারণ সমাজের উপর আছে রাষ্ট্র, রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক আছে, ওর মধ্যে সুদ আসতেছে। সেন্ট্রাল ব্যাংককে বলতে বাধ্য করা হচ্ছে বিকজ ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ফেডারেল রিজার্ভ ওর উপরে আছে, ওরা আবার সুদ চাপাচ্ছে। বিভিন্ন কান্ট্রি থেকে লোন নিতে হলে আমাকে সুদে নিতে হচ্ছে। আমরা ওই যে কারেন্ট জালে আটকা পড়ে গেছি। কি জালে আটকা পড়ছে? সুদে, রিবার, কারেন্ট জালে আটকা পড়ে গেছে, বেরোনোর সুযোগ নাই। হয়তো এই যুগটার কথাই নবীজি বলছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা যুগ আসবে যে মানুষ যারা রিবা থেকে বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে পড়বে। এখন আমরা বেঁচে থাকতে চাচ্ছি, দেখবেন আপনার কাছে ছিটা ফোটা গিয়ে লাগতেছে। এখন সুদের মানে একটা ছোট্ট একটা গ্রামে গিয়েও দেখবেন যে বহু সুদী NGO কাজ করতেছে। এখন সুদের এই কারবার এত বেশি তৎপর যে এরা কোনো কোনো ক্ষেত্রে একটা রাষ্ট্রের শক্তিকে জিম্মি করে ফেলতে পারে। বুঝেন কথা, বুঝেন, এত গভীর এদের ব্যবসা বাণিজ্য। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দেন দেখি। এই চাচা, ওই চাচা, আমি, আপনি, আমরা যদি সুদ না খাই আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে? আমাকে কি আইনের আওতা আনা হবে? আমাকে সরকার চাপ দিবে? আমরা যদি মাদক না খাই তাহলে কি আমাকে জোর করে খাওয়াবে? সরকার চাপ দিবে? না খাওয়ার অপরাধে ধরে নিয়ে যাবে? তাহলে বুঝতে পারলাম যে আমরা নিজেরাই সুদ খাচ্ছি, আমরা নিজেরাই মাদক খাচ্ছি। আপনি মাদক খায়েন না, মাদকের ব্যবসা চলবে না। আপনি সুদ খায়েন না, সুদের ব্যবসা চলবে না। আপনি খ্রিস্টান হয়েন না, ওরা ইসাই মুসলিমদের তৎপরতা চালাতে পারবে না। আপনি ওই যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করতেছে, নাউযুবিল্লাহ, ওই যে কি নাম, কাদিয়ান, তো ওদের বিজনেস আপনি ওটা লঞ্চ করেন না, ওদের সাথে সম্পর্ক রাখেন না, তাহলে আপনি সেফ থাকলেন। আমরা তো নিজেরাই এগুলোতে পা দিচ্ছি। তারপরে আমি দাবি করতেছি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মূল কথা, ভাই অনেক কথা বলে ফেললাম, মূল কথাটাই ফিরে আসি। মূল কথাটা হচ্ছে যে আমাদেরকে এই নোংরা শেকড় উপড়ায় ফেলে বা একে মেডিসিন দিয়ে ঠিক করে একটা পবিত্র গাছে পরিণত করতে হবে। আর এই দায়িত্বটা ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির না, এই দায়িত্বটা কোনো ইমাম সাহেবের একার না, কোনো সরকারের একারও না, প্রশাসনের কোনো বিভাগের একার না, ওলামায়ে কেরামের একার না। এই দায়িত্বটা আমাদের এই 16 কোটি মুসলমানের। সবাই যদি যার যার জায়গা থেকে কাজ শুরু করেন বা দায়িত্ব পালন করা শুরু করেন, ইনশাল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে। মনে করেন আমরা আজকে নিয়াত করলাম আমরা এখানে যারা আছে কেউ সুদ খাবো না, তো সুদের বাণিজ্য বাড়বে না কমবে? একটু হলেও তো কমবে, কমবে তো। যদি আমরা নিয়াত করি আমরা 15 কোটি মুসলমান কেউ